তো হ্যালো ভিয়ার্স, ওয়েলকাম টু বিএস একাডেমি 0 পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো ভিয়ার্স, আজকে আমি তোমাদের পার্সেন্টেজ ক্লাসটা করাবো। তো পার্সেন্টেজ ক্লাসটা যেখান থেকে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিভিন্ন রকমের কোশ্চিন দেয়, তো সেই কোশ্চিনগুলো সম্পর্কে আজকে তোমাদেরকে এখানে আলোচনা করব। তো পার্সেন্টেজের যেহেতু এটা প্রথম দিন, তো পার্সেন্টেজের তোমাদের আজকে বেসিকটা জানাবো, তারপর ধীরে ধীরে তোমাদের অ্যাডভান্স লেভেলের যে কোশ্চিনগুলো আসবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, সেই কোশ্চিনগুলো সম্পর্কে এখানে আলোচনা করব। তো পার্সেন্টেজ আমরা এখানে জানি যে পার্সেন্টেজ শব্দটা ইংরেজি শব্দ। পার্সেন্টেজের যদি আমি এখানে বাংলা শব্দ জানি, তো পার্সেন্টেজ মানে এখানে প্রতিশত, যেটাকে বাংলায় বলে, এবং পার্সেন্টেজ সিম্বলটা এরকমের দেখতে হয়। পার্সেন্টেজটা দেখি, তো ভিউয়ার্স এখানে যদি আমরা এক্সাম্পল দিয়ে পার্সেন্টেজটা দেখি, তো দেখো এখানে 7%, তারপর 9%, তারপর 10%, তারপর 20%। এই যে পার্সেন্টেজটার যে এক্সাম্পলটা দিলাম, তো এখানে দেখো 7-এর পাশে এখানে পার্সেন্টেজ সিম্বলটা আছে, দেখবে যে কোনো জায়গায় এরকম পার্সেন্টেজ নাম্বারের পাশে দেওয়া থাকে। তো এই যে পার্সেন্টেজটা আছে, এই যে পার্সেন্টেজটা এখানে যদি আমরা তুলতে চাই, তাহলে এখানে সেটাকে কি করতে হবে, এই যে 7টাকে পার্সেন্টেজটা তোলানোর জন্য 100 দিয়ে ভাগ করতে হবে। তারপর এখানে 9%টা যদি আমরা এখানে তুলতে চাই, তাহলে 9-এর নিচে সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। 10%টা যদি এখানে তুলতে চাই, তাহলে 10-এর নিচে 100 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তারপর 20%টাকে যদি তুলতে চাই, তাহলে 20-র নিচে 100 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তো এভাবে আমরা যে কোনো নাম্বারের পাশে পার্সেন্টেজটা তুলতে পারবো। সেই পার্সেন্টেজটা তুলতে গেলে মনে রাখতে হবে 100 দিয়ে সেটাকে ভাগ করতে হবে। তো এভাবে পার্সেন্টেজটা তোলা যায়। এরপর আমরা যাব এই যে পার্সেন্টেজ মানে প্রতিশত আছে, এই যে প্রতিশতটাকে আমরা কীভাবে ভিন্নতে বদলাবো। তো দেখো এখানে এক্সাম্পল দিয়ে কিছু পার্সেন্টেজ আবার দেওয়া আছে, 20%, 10%, 50%, 40%। এই যে 20%, 50%, এই যে এক্সাম্পলগুলো আছে, সেটাকে যদি আমরা ভিন্নতে পরিবর্তন করতে চাই, তাহলে এখানে পার্সেন্টেজটা তোলার জন্য সবার প্রথমে 20 নিচে এখানে 100 লিখতে হবে, তাহলে 20/100 এখানে লিখতে হবে। এবার যেহেতু সেটাকে ভিন্নতে পরিবর্তন করব, তার জন্য এখানে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটা আমাদের পার্সেন্টেজ। তো এখানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 2 হবে, 5 2 10 হবে। তাহলে এখানে অ্যান্সারটা কী হবে, 2/5। মানে এখানে 20% মানে কি, 20% বলতে আমরা ভিন্নতে যদি জানি, তাহলে এখানে 1/5। তো এভাবে আমরা যে কোনো পার্সেন্টেজকে ভিন্নতে পরিবর্তন করতে পারবো। এভাবে যদি এখানে আমরা দেখি যে 10%টাকে যদি আমরা ভিন্নতে দেখতে চাই, তাহলে প্রথমে পার্সেন্টেজটা তোলার জন্য এখানে 10/100 লিখতে হবে। এরপর কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটা এখানে আমাদের পার্সেন্টেজ। তো দেখো এখানে ভিউয়ার্স, পার্সেন্টেজটা যদি আমরা ভিন্নতে পরিবর্তন করি, তাহলে 10% মানে কি, এখানে 1/100, 1/100 মানে এখানে 10%। এরকম করে যদি এখানে 50%টাকে যদি ভিন্নতে পরিবর্তন করি, তাহলে সর্বপ্রথমে পার্সেন্টেজটা তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। এরপর কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটা আমাদের পার্সেন্টেজ। তাহলে ভিয়া 1/2 মানে কি, 50%। এরকম করে যদি আমরা 40%টাকে যদি ভিন্নতে পরিবর্তন করি, তাহলে 40 এখানে 100 লিখতে হবে পার্সেন্টেজটা তোলার জন্য। এরপর কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে 2/5 মানে কি, এখানে আমাদের 40%। তো ভিউয়ার্স, এইভাবে আমরা যে কোনো প্রতিশতকে বা পার্সেন্টেজকে ভিন্নতে পরিবর্তন করতে পারি। তো ভিউয়ার্স, এবার আমরা জানবো যে যে কোনো ভিন্নকে প্রতিশতে বা পার্সেন্টেজে আমরা কীভাবে বদলাবো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1/2, 1/5। এই যে 1/2, 1/5 এই দুটোকে যদি আমরা পার্সেন্টেজে আবার পরিবর্তন করি, তাহলে সেটাকে কীভাবে করব। তো মনে রাখবে ভিউয়ার্স, এর আগে আমরা জানলাম কি, প্রতিশতকে ভিন্নতে বদলালাম। যেমন 20%, 50% এগুলোকে যদি ভিন্নতে বদলাতে চাই, তাহলে পার্সেন্টেজটা তোলার জন্য আমরা কি করলাম, 100 দিয়ে সেটাকে প্রথমে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করার পর যে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হলো সেটা আমাদের ভিন্ন। এবার এখানে আছে কি, ভিন্নকে আমরা প্রতিশতে কীভাবে বদলাবো। তো ভিন্নকে আমরা যদি প্রতিশতে বদলাতে চাই, তাহলে মনে রাখবে ভিউয়ার্স, ভিন্নকে প্রতিশতে বদলাতে গেলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এই জিনিসটা এখানে মনে রাখবে। আমরা যদি প্রতিশতকে ভিন্নতে বদলাতে চাই, মানে পার্সেন্টেজকে যদি ভিন্নতে বদলাতে চাই, তাহলে সেটাকে 100 দিয়ে ভাগ করে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটাই আমাদের ভিন্ন। এবার এখানে আছে, এখানে যদি আমরা ভিন্নকে প্রতিশতে বদলাতে চাই, তাহলে ভিন্নকে 100 দিয়ে গুণ করে
যে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে যদি এখানে আমরা 50 দিয়ে যদি এখানে গুণ করি বা কাটাকাটি করি তাহলে এখানে কত হবে, 50কে 50 মানে 1/2 মানে কি 50%। এরকম করে যদি আমরা 1/5 এটাকে যদি পার্সেন্টেজে বা প্রতিশতে যদি আমরা পরিবর্তন করি তাহলে 1/5 লিখতে হবে, এরপর 100 দিয়ে সেটাকে গুণ করতে হবে, তারপর কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটাই আমাদের পার্সেন্টেজ। তার মানে এখানে 20% মানে কি 1/5 ভিন্নতে যদি আমরা এখানে দেখি, কিন্তু ভিন্নতে আমরা এখানে যদি দেওয়া থাকে তো ভিন্নটাকে যদি আমরা প্রতিশতে পরিবর্তন করি তাহলে এখানে 20%টা হবে। তো এভাবে আমরা যে কোনো ভিন্নকে পার্সেন্টেজে আবার পুনরায় পরিবর্তন করব। তো ভিউয়ার্স, এরপর আমরা জানবো যে কোনো প্রতিশতকে দশমিকে কীভাবে পরিবর্তন করব। যেমন এখানে 40% দেওয়া আছে, এখানে আছে 22%। তো এই যে পার্সেন্টেজ যে কোনো নাম্বার এখানে থাকতে পারে, 40%, 22%, 50%, 60%, 64%, 44%। তো যে কোনো নাম্বার যদি থাকে সেই নাম্বারটিকে যদি আমরা দশমিকে পরিবর্তন করি তাহলে সেটা আমরা কীভাবে করব। তো খুব ইজি, তো অবশ্যই ভালো করে ভিডিওটা দেখে নাও। তো যেমন এখানে 40%, তো সবার প্রথমে আমরা এর একটু আগেই জানলাম যে 40% মানে এই যে পার্সেন্টেজটা যদি আমরা তুলে দিতে চাই তাহলে কি করব, 40/100 লিখব। 40/100 লেখার পর কাটাকাটি করে যে অ্যান্সারটা করব তাহলে সেটাকে সবার প্রথমে ভিন্নতে পরিবর্তন করব। তাহলে ভিন্নতে পরিবর্তন করতে গেলে এখানে 2 দিয়ে 2 দুগুণে 4 হবে, 5 দুগুণে 10। তাহলে এখানে ভিন্নতে যদি পরিবর্তন করি তাহলে কত বের হলো, 2/5। 40%টা যদি আমরা পার্সেন্টেজটা তুলে দিতে চাই তাহলে 100 দিয়ে প্রথমে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করার পর কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হলো সেটা আমরা ভিন্নতে পরিবর্তন করলাম। এরপর ভিন্ন থেকে আমরা যদি সেটাকে দশমিকে পরিবর্তন করতে চাই তাহলে কি করতে হবে, সেটাকে এখানে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা সবাই ক্লাস 1 থেকে 2, 3, 4, 5 এরকম করে মাধ্যমিক পর্যন্ত আমরা এগুলো শিখে আসছি। তো আশা করি তোমাদের এগুলো ভাগ করতে অসুবিধা হবে না। তাহলে দেখো এখানে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে ছোট সংখ্যা আছে, এখানে বড় সংখ্যা আছে। তো এটাকে দশমিকে মানে এটাকে যদি আমরা বড় করতে চাই তাহলে সবার প্রথমে এখানে ফুল স্টপ নিয়ে আসবো। ফুল স্টপ মানে দশমিক নিয়ে আসবো। এবার দশমিক মানে দশমিক যদি এখানে আমরা দশমিকের বদলে এখানে কি করব, শূন্য করব। তাহলে শূন্য। এবার এখানে যদি আমরা সেটাকে ভাগ করে দিতে চাই তাহলে 4×5 = 20। তাহলে আমাদের শেষে ভাগশেষটা 0 আসলো, মানে কিছুই থাকলো না। তাহলে আমাদের অ্যান্সারটা কত হলো, 0.4। 0.4 মানে কি, 0.4 মানে এখানে 40%। তো এইভাবে আমরা পার্সেন্টেজটা বের করতে পারবো। এরকম করে যদি আমরা 22%টা যদি আমরা দশমিকে পরিবর্তন করতে চাই তাহলে প্রথমে পার্সেন্টেজটা তোলার জন্য 100 দিয়ে সেটাকে ভাগ করে দিতে হবে। ভাগ করার পর যে কাটাকাটি করে যে অ্যান্সারটা আসবে, তো প্রথমে 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি 11 দুগুণ 22 হবে, 50 দুগুণ 100। তাহলে এটাকে যদি আমরা ভিন্নতে দেখি তাহলে 11/50 আসবে। 11/50 এটাকে আমরা যদি দশমিকে দেখি তাহলে 11 এখানে লিখতে হবে। এরপর এখানে যদি আমরা বড় করতে চাই সংখ্যাটাকে তাহলে প্রথমে ফুল স্টপ আনতে হবে, তারপর শূন্য নিয়ে আসতে হবে। এরপর 50 দুগুণ এখানে হবে 100, তারপর এখানে 100 পয়েন্টের জন্য 100 আসবে, 50 দুগুণ 100। তাহলে এখানে ক্রস চিহ্ন। এবার এখানে যদি আমরা লক্ষ্য করি যে 22% মানে কত হবে, তাহলে 22% মানে এখানে দশমিকে যদি আমরা দেখতে চাই তাহলে 0.22 হবে। তো এইভাবে ভিউয়ার্স যে কোনো পার্সেন্টেজটা তোলার জন্য ভাগ করতে হবে 100 দিয়ে, এবং পার্সেন্টেজটা 100 দিয়ে ভাগ করার পর যদি আমরা ভিন্নতে দেখতে চাই সেটাকে কাটাকাটি করে যে অ্যান্সারটা বের হবে সেটাই হলো আমাদের ভিন্ন। এরপর যদি ভিন্নকে প্রতিশতে যদি দেখতে চাই তাহলে সেটাকে 100 দিয়ে গুণ করতে হবে। এরপরে যদি প্রতিশতটাকে দশমিকে যদি দেখতে চাই তাহলে সেটাকে দশমিক আকারে ভাগ করতে হবে। তো ভিউয়ার্স, আজকের যেহেতু বেসিক, তো এই বেসিকে তোমরা আশা করি অনেক কিছুই পার্সেন্টেজে বুঝতে পারলে। সামনের ভিডিওতে ধীরে ধীরে তোমাদের কোশ্চেনগুলো করাবো।